আদালতের বড় নির্দেশ। এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে নিয়ে আদালতের বড় নির্দেশ। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিট জমা পড়ার পর আদালতে হাজিরা দিয়ে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন চন্দ্রনাথ সিনহা। আদালতের বড় নির্দেশে এবার জানা যাচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে চেয়ে আবেদন করেছিল ইডি। গত সপ্তাহে এই মামলার শুনানি শেষ হয়। আজ মামলার রায়দান ছিল বিশেষ ইডি আদালতে। ষষ্ঠ সাপ্লিমেন্টারি চার্জশিটে চন্দ্রনাথ সিনহাকে অভিযুক্ত বলা হয় ইডির তরফে। জানা যাচ্ছে যে চার্জশিট জমা পড়ার পর আদালতের হাজিরা দিয়ে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন চন্দ্রনাথ। জামিন খারিজ করে তাকে হেফাজতে চেয়ে আদালতে আবেদন করেছিল ইডি। গত সপ্তাহেই শুনানি শেষ হয়েছে। সমস্ত কথা শোনার পরই বিচারক বলেন, আমি মনে করি না ইডি হেফাজতে রেখে জেরা করার প্রয়োজন আছে, তবে ইডি দপ্তরে হাজিরা দিতে হবে চন্দ্রনাথ সিনহাকে। নির্দিষ্ট দিন ধার্য করে দেওয়া হবে এবং 25 ও 26 সেপ্টেম্বর ইডি দপ্তরে হাজিরা দিতে হবে চন্দ্রনাথ সিনহাকে আদালতে জানিয়ে দেন। 11টা থেকে বিকেল 5টার মধ্যে জিজ্ঞাসাবাদ করবে ওই ধার্য করা দিনে, এমনটাই জানিয়েছে আদালত। সিবিআই এর বিশেষ আদালতের বিচারকেও নির্দেশ দিয়েছেন যে প্রয়োজনে পরবর্তী সময়েও আবার ডাকা যেতে পারে চন্দ্রনাথকে। শুনানিতে বিচারপতি প্রশ্ন তোলেন, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির চার্জশিট জমা দিতে দেরি হলো কেন? একই সঙ্গে মন্ত্রীর নথি দাখিল করার ক্ষেত্রে বিলম্ব হওয়ার কারণও জানতে চাওয়া হয়। চলুন আদালত থেকে বেরিয়ে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ঠিক কি বলছেন শোনাবো। দেখুন, আমি প্রথম থেকে বলে আসছি যে বিচার ব্যবস্থার প্রতি আমার আস্থা আছে এবং ভবিষ্যতেও থাকবে। এবং আজকে আপনারা নিজেরাই শুনলেন, কেন তো কোনো অন্যায় করিনি এবং বিচার ব্যবস্থা সঠিক সিদ্ধান্ত। আদালত যেটা মেইনলি অবজার্ভ করেছেন যে প্রম্পটিটিউডে ইনভেস্টিগেশন এগোনোর কথা ছিল ফ্রম দি পার্ট অফ দি ইডি, দ্যাট প্রম্পটিটিউড ওয়াজ নট শোন। কারণ ওনার যেটা ফ্যাকচুয়াল অ্যাসপেক্ট থেকে দেখা যাচ্ছে, প্রথম 22শে মার্চ 2024 ওনার বাড়িতে একটা রেড হয়। সাবসিকুয়েন্টলি 4 সেপ্টেম্বর 2024 ওনার যেটা স্টেটমেন্ট হয় সেকশন 50-তে, সেই স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছিল। এবং তারপরে অনেকটা পরে সেই জুলাই মাসে 2025 ওনাকে প্রথম সামানিং দিয়ে কিছু ডকুমেন্ট প্রোডাকশনের কথা বলা হয় এবং সামানিং এ যে প্রোডাকশন অফ ডকুমেন্টস এর কথা বলা হয়েছিল তার কয়েকটা ডকুমেন্ট অলরেডি ওনার স্টেটমেন্ট রেকর্ডিং এর সময় ইডির কাছে দেওয়া হয়ে গেছিল। রিয়েল কন্টিনিউ রেখে আর কি বললেন, কবে হাজিরা দেওয়া? জজ সাহেব যেটা বলেছেন যে ফর দি পারপাস অফ কোঅপারেশন অফ ইনভেস্টিগেশন ওনাকে 25 তারিখে এবং 26 তারিখে সকাল 11টা থেকে 5টা অবধি থাকতে হবে ইডি অফিসে। এবং এই ফর দি এর ইনভেস্টিগেশনের বা ইন্টারোগেশনের পরে যদি ইডি অথরিটি মনে হয় যে এর পরে ওনার ফার্দার ইন্টারোগেশনের প্রয়োজন, তাহলে সামান দিয়ে ওনাকে ইন অ্যাডভান্স জানাতে হবে এবং উনি যা বাকি যা স্ট্যাটুটারি রিকোয়ারমেন্ট থাকে সেগুলো ফুলফিল করতে হবে। তদন্ত প্রক্রিয়া নিয়ে কিছু বলা হয়েছে, যে তদন্ত প্রক্রিয়াটা একটু বলুন, কি বলেছেন বিচারক? তদন্ত প্রক্রিয়া নিয়ে এটাই বলা হয়েছে, ইডির যে ভূমিকা সেটা নিয়ে সেটাই বলছে ইডির অ্যাকশন নিয়ে এটাই বলা হয়েছে যে ইনভেস্টিগেশন এটাই শুরু হয়েছিল 2022 সালে এবং সেই স্লট গতিতে ইনভেস্টিগেশন চলেছে আজও অবধি। ওনারা ফার্দার ইনভেস্টিগেশন ক্যারি আউট করছেন এবং সোফার মিস্টার চন্দ্রনাথ সিনহা ইজ কনসার্ন, ওনার রেসপেক্টেও দেখা যাচ্ছে যে ইনভেস্টিগেশনের যেই গতিতে এগোনোর কথা ছিল সেটা একদম সেই গতিটা ফলো করা হয়নি। এই অবজারভেশনই আদালত করেছে। এবং আপনার ক্লায়েন্টের এগেইনস্টে কিছু বলেছেন সাহেব, একটু যদি বলেন। সেটা বলা হয়েছে যে ওনাকে যেহেতু প্রথমবার নোটিশে কিছু ডকুমেন্টস দেওয়ার কথা ছিল, তার মধ্যে কিছু ডকুমেন্টস হয়তো উনি দিয়ে দিতে পারতেন উইদিন সার্টেন পিরিয়ড অফ টাইম, কিন্তু সেটা উনি দেননি। অলদো সাবসিকুয়েন্টলি উনি ওনার কাছে যা ডকুমেন্টস ক্লেম করা হয়েছিল উনি কিন্তু প্রপার ওয়েতে ইডি অথরিটির কাছে প্রত্যেকটা ডকুমেন্ট জমা দিয়েছেন এবং দ্যাট ইজ এ ম্যাটার অফ রেকর্ড, এটা কোর্টও অ্যাকসেপ্ট করেছে। ইন কন্টিনিউশন বেল আর কোনো অর্ডার কি মানে শর্ত আর কোনো কন্ডিশন রইল না, কেননা ওনার যেটা শর্ত ছিল যে এই অ্যাপ্লিকেশন ডিসপোজাল অবধি উনি ওই বোলপুর কনস্টিটিউশনের বাইরে অথবা কলকাতার বাইরে যেতে পারবেন না। সেই কন্ডিশনটা যেহেতু আজকে অ্যাপ্লিকেশনটা ডিসপোজ হয়ে গেল, সেই কন্ডিশনটা ইমপ্লাইডলি আর রইল না। এরপর তাহলে ইন্টারিম বেল তাহলে কমপ্লিট হয়ে গেল। এবার কি নরমাল? এটা ইন্টারিম বেল নয়, ওনাকে বন্ডে রিলিজ করা হয়েছিল এবং বন্ডের সার্টেন কন্ডিশনস ছিল, দ্যাট উইল কন্টিনিউ।
তার সঙ্গে ওনার অ্যাপিয়ারেন্সের কোনো সম্পর্ক নেই বা ইনভেস্টিগেশনের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, আদালতে ফিক্স করে দিয়েছেন কালকে এবং পরশু, এটা আদালতেরই ফিক্স করে না না একদম না। যেটা ইডি অথরিটি মনে করবেন ফর দি পারপাস অফ ইনভেস্টিগেশন বা ইন্টারোগেশন, সেটা তখন ইডি অথরিটি যেইভাবে এনকোয়ারি করবেন সেইভাবে চন্দ্রনাথ বাবু সেটাকে কোঅপারেট করবেন। ফার্দার সামন করে ডাকতে পারবে, তাই সেটা 25 এবং 26-এর পরে যদি প্রয়োজন হয়। আপনার নাম? আমার নাম ইন্দ্রজিৎ অধিকারী।